বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সোমবারের লোকসভার বক্তব্য নিয়ে তোলপাড় করেছে ভারতের রাজনৈতিক অঙ্গনকে। ক্ষমতাসীন বিজেপির অভিযোগ হলো রাহুলের বক্তব্য হিন্দু সম্প্রদায়ের জন্য অপমানজনক। আর রাহুল মনে করেন তিনি যা বলেছেন সত্যি বলেছেন। এরই মধ্যে তার বক্তব্যের অংশ বিশেষ লোকসভার রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে। अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा 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 नफरत नफरत नफरत। এবারের লোকসভার রাহুল গান্ধী অন্যবারের চেয়ে যেন একটু বেশি আত্মবিশ্বাসী আর দৃঢ়। नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है। বিরোধী দলীয় নেতা হিসেবে লোকসভায় রাখা প্রথম বক্তব্যে যেভাবে তুলোধনো করলেন বিজেপি, কট্টর হিন্দুত্ববাদী আরএস এর আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদে এবং সংসদের বাইরে এর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। महादेव की तस्वीर को जिस तरीके से लहराने का काम किया, ये कतई इन सब चीज़ों को बर्दाश्त नहीं किया जा सकता। रूल्स में है कि आप कोई भी चित्र को नहीं दिखा सकते सदन में। লোকসভার রেকর্ড থেকে রাহুলের বক্তব্যের অংশবিশেষ এক্সপাঞ্জ বা মুছে ফেলা হয়েছে। মঙ্গলবার এর নিন্দা জানিয়েছেন রাহুল। বলেছেন তিনি যা বলেছেন সত্য বলেছেন। এক্সপাঞ্জের নিন্দা জানিয়ে চিঠি দিয়েছেন স্পিকারকে। मोदी जी की दुनिया में सच्चाई एक्सपंज हो सकती है, मगर रियलिटी में सच्चाई एक्सपंज नहीं हो सकती है। जो मैंने कहा था, जो मैंने कहना था, मैंने कह दिया, वो सच्चाई है। और एक्सपंज करें, जितना करना है करें, सच्चाई सच्चाई होती है। और उन्होंने क्या कहा? उन्होंने कहा রাহুল সমর্থন পাচ্ছেন তার দল তো বটেই, অন্য বিরোধী সংসদ সদস্যের কাছ থেকেও। ये भी हिंदू हैं आपके तरफ, सब भाजपा की तरफ, जो अपने आप को हिंदू कहते हुए भी वो लोग नफरत और हिंसा फैलते हैं। इसमें मुझे तो कोई गलत नहीं लगा, क्योंकि ये सही बात है। हम तो बहुत सालों से देख रहे हैं हमारे राजनीति में। তবে রাহুলের হাতে তুলোধনো হওয়ার পর কৌশলী আচরণ দেখিয়েছেন মোদি। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে মঙ্গলবার প্রথম ভাষণ দেন এনডিএ সংসদ সদস্যদের উদ্দেশ্যে, যেখানে লোকসভায় রাহুলকে আটকাতে জোটের নেতাদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে সংযত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।